এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আজ নতুন কিছু নিয়ে আসলাম। কমলা দিয়ে আজকে নতুন কিছু বানাবো। তো এখানে কমলাগুলো পজিশন মতো বসিয়ে নিতে হবে। এই যে ছোট ছোট কমলা লাগবে। এই দেখো, কাঠির সাহায্যে এখন কমলাগুলো পজিশন মতোই দিতে হবে। তোমরা যদি আরো চিকন কিছু নিতে পারো তাহলে সেটাও ভালো হয়। আমাদের রাতে ছিল ওইটাই। তো আজকে আগার আগার পাউডার দিয়ে নতুন কিছু ট্রাই করব। তো এই দেখা দিচ্ছি, এই তো দুধটা জাল হয়ে গেছে। দুধটা অনেকটা ঘন করে নিতে হবে। দুধটা এখন ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিবে পরিমাণ মতো আগার আগার পাউডার। পরিমাণ মতো বলতে 1 চামচ ভরে দিতে হবে। 1 চামচ একদম ভরে ভরে আগার আগার পাউডারটা দিতে হবে, নাহলে দুধটা জমবে না। এই যে দিয়ে দিল আগার আগার পাউডার। এটা দেওয়াতে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখো কতটা ঘন হয়ে এসেছে। এভাবে ঠান্ডা করে নিবে। এখন এই দেখো কমলাগুলো কি পজিশনে বসানো হয়েছে। এভাবেই বসাইতে হবে। তো চুলা থেকে নামিয়ে এখন এটাকে ঠান্ডা করতে হবে। একদম হালকা কুসুম ঠান্ডা করতে হবে, যেন আঙ্গুল চুবিয়ে রাখা যায় এরকম ঠান্ডা করে নিতে হবে। তার কারণ গরম থাকতে দিলে ছানা কেটে যেতে পারে আর কি, দুধটা কেটে যেতে পারে। দেখো কতটা ঘনত্ব হয়েছে। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, একদম লাড়তে লাড়তে। এই যে দেখো ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিবে কমলাগুলোর উপরে। এই তো একদম ভরে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটাকে একদিন ফ্রিজে রাখতে হবে। একদিন বলতে 1-1.5 ঘন্টা ফ্রিজে রাখলেই হয়ে যাবে। তো সময়ের জন্য আমি এই ভিডিওটা আপলোড দিতে পারি নাই। এই তো ফাইনাল লুক। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।